আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব 11টা রেজিস্টার। আপনারা জানেন আপনাদের অফলাইনে 11টা রেজিস্টার মেনটেন করতে হতো। তো আপনারা আশা করছি সেই অর্ডার কপি পেয়েছেন যে আপনাদেরকে এই যে 11টা রেজিস্টার সেটা কিন্তু আর অফলাইনে করতে হবে না। অর্থাৎ প্রত্যেকটি রেজিস্টারই কিন্তু পোষান অ্যাপেই আপনাদেরকে করতে হবে। অর্থাৎ পোষান ট্র্যাকার অ্যাপটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আগেই বলেছিলাম, এখনও বলছি, ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অলরেডি সেটা হয়েও গিয়েছে। আপনারা বুঝতে পারছেন, যেহেতু আপনাদের ফোনে এমডিএম অ্যাপস ইনস্টল করা হচ্ছে এবং 11টা রেজিস্টারও কিন্তু পোষান অ্যাপের মধ্যেই হচ্ছে, সেহেতু পোষান অ্যাপেই কিন্তু আপনাদেরকে সবটা করতে হবে, অফলাইনে আপনাদেরকে কিছু করতে হবে না। তো আপনারা আশা করছি অর্ডার কপি পেয়েছেন। যে 11টা রেজিস্টার ছিল সেটা কিন্তু আপনাদেরকে সেটা বাদ হয়েছে। অর্থাৎ আপনারা 11টা রেজিস্টার এবং পোষান অ্যাপে আপনারা কোথায় কোথায় পাবেন, সেই 11টা রেজিস্টার আপনারা কিভাবে করবেন, তো সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন। অনেকেই বলেছেন 11টা রেজিস্টার নিয়ে বলতে, তো আজকে সেই বিষয়টা আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তবে এই যে 11টি রেজিস্টার আছে সেটা কিন্তু 1 জুলাই থেকেই আপনাদেরকে বন্ধ রাখতে বলা হয়েছে। মানে আপনাদের বন্ধ থাকবে এবং তার সঙ্গে আপনাদের যে 11টা রেজিস্টার সেটা কিন্তু পোষান অ্যাপেও চলবে। আর আপনাদের যেটা এখনও খাতায় লিখতে হবে সেটা হচ্ছে ভিএইচএসএনডির যে রেজিস্টার রয়েছে সেটা আপনারা এখনও টিকাকরণ, সেটা কিন্তু আপনারা অফলাইনে লিখে রাখবেন বা খাতাতে কিন্তু সেটা আপনারা লিখে রাখবেন। প্রথমত হচ্ছে যে 1 জুলাই থেকে আপনার 11টা যে রেজিস্টার ছিল সেটা বন্ধ থাকবে। শুধুমাত্র পোষান অ্যাপে কিন্তু এন্ট্রি করতে হবে। কোন খাতা বন্ধ হবে না, কোন কোন খাতাগুলো বন্ধ থাকছে: হাজিরা খাতা, রেশন খাতা, গ্রোথ মনিটরিং, টিএইচআর, প্রি স্কুল, সব মিলিয়ে 11টা কিন্তু বন্ধ থাকছে। কোনটা চালু থাকবে সেটা হচ্ছে শুধুমাত্র টিকাকরণ রেজিস্টারের ভিএইচএসএনডির অংশটা আপনাদেরকে কিন্তু খাতা কলমে লিখে রাখতে হবে। এখন থেকে রোজ ফোনে আপনাদের পোষণ ট্র্যাকারে আপডেট করতে হবে। আপনারা না আপডেট করলে কিন্তু সিডিপিও বা যে ডিপিও অফিস আছে সেখান থেকে কিন্তু তারা দেখতে পাবে। এবং পোষণ ট্র্যাকারে যে অ্যাপ্লিকেশনগুলো আপনারা পাবেন, অর্থাৎ যে রেজিস্টারগুলো পাবেন, কোথায় পাবেন, যেমন হচ্ছে ফ্যামিলি সার্ভে, পরিবার রেজিস্টার আপনাদেরকে প্রথম 1 নম্বর, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে স্টক রেজিস্টার, সেটাও আপনাদেরকে করতে হবে। স্টক রেজিস্টার কোথায় পাবেন? মোর অপশানে গিয়ে কিন্তু আপনারা স্টক রেজিস্টার পেয়ে যাবেন। ফ্যামিলি সার্ভে আপনারা ফ্রন্ট পেজে পেয়ে যাবেন, হোম পেজে, বা মোর অপশানে গিয়েও কিন্তু পেয়ে যাবেন। যেহেতু আপনারা ফ্যামিলি রেজিস্টার আগে থেকেই করছেন সেহেতু জানেন কোথায় পাবেন। স্টক রেজিস্টার আপনারা মোর অপশানে গিয়ে পেয়ে যাবেন। তারপরে হচ্ছে আপনাদের ডেলি ট্র্যাকিং। ডেলি ট্র্যাকিংয়ের কাজ আপনারা রোজ করছেন, সেহেতু ডেলি ট্র্যাকিংয়ের যে রেজিস্টার সেটাও আপনাদেরকে রোজ মেনটেন করেন। আপনারা প্রত্যেক দিন ডেলি ট্র্যাকিংয়ের কাজ করে থাকেন। এইচসিএম, টিএইচআর বা মর্নিং স্ন্যাক্স, অ্যাটেন্ডেন্স এগুলো কিন্তু দিয়ে থাকেন। তারপরে অ্যাক্টিভিটি, প্রি স্কুলের যে অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষা, সেটাও আপনারা করে থাকেন, ডেলি ট্র্যাকিংয়ে আপনারা পেয়ে থাকেন। এটা আপনারা ডেলি ট্র্যাকিংয়ের যে অ্যাক্টিভিটি রয়েছে প্রি স্কুল এডুকেশন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করে থাকেন। তো এই জিনিসটা আপনারা জানেন, আগে থেকেই করে আসছেন। পোষণ ট্র্যাকার যতদিন থেকে আমরা কাজ করছি, সেই ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে কিন্তু আপনারা প্রি স্কুলের অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন। তারপরে হচ্ছে বেনিফিশিয়ারির যে গর্ভবতী প্রসূতি মারা রয়েছে তাদের ডেলিভারি এবং প্রেগনেন্সির যে ডেট বা নাম তোলার, সেটা আপনাদেরকে এন্ট্রি করতে হবে। এখানে 6 নম্বরে দেখতে পাচ্ছেন টিকাকরণ এবং ভিএইচএসএনডি, এটা আপনারা মোর অপশানে গেলে পাবেন। মোর অপশানে গিয়ে আপনারা প্রত্যেক মাসে যার যেমন আপনাদের ভিএইচএসএনডি ক্যাম্প হয়ে থাকে সেইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। এখানে তথ্যগুলো দিতে হবে, কতগুলো বেনিফিশিয়ারি থাকছে, তাদের ভ্যাকসিনেশন ডিটেলস, তারা কতজন ভ্যাকসিনেশন নিচ্ছে, বা যাবতীয় যে বিষয়গুলো আছে আপনারা জানেন, সেগুলো কিন্তু আপনাদের বসাতে হবে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন ভিটামিন এ বি অ্যানুয়াল রাউন্ডস, অর্থাৎ এখানে আপনাদের যে ভ্যাকসিনেশন ডিটেলস রয়েছে সেটা আপনারা এখানে প্রত্যেকটা বেনিফিশিয়ারি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনাদেরকে এখানে তুলতে হবে। 8 নম্বরে দেখতে পাচ্ছেন হোম ভিজিট। হোম ভিজিট আপনারা প্রত্যেকবারই করে থাকেন, যেটা হোম পেজে আপনাদের থাকে, এবং প্রত্যেক বেনিফিশিয়ারির আপনারা জানেন যে গর্ভবতী প্রসূতি এবং 0 থেকে 2 বছর বয়সের বাচ্চাদের হোম ভিজিট করতে হয়, এবং হোম ভিজিটেও সেখানেও আপনারা দেখবেন তাদের যে ভ্যাকসিনেশন রয়েছে সেখানে কিন্তু সেগুলো বসাতে হয়। গর্ভবতীদেরও ক্ষেত্রে এবং বাচ্চারা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এখানে সবটাই কিন্তু ডিটেলস দিতে হয়।
9 নম্বরে দেওয়া আছে রেফারেল, অর্থাৎ যে বেনিফিশিয়ারিদের দেখুন প্রত্যেকটা বেনিফিশিয়ারির অর্থাৎ পোষণ অ্যাপে যারা রয়েছে 0 থেকে 6, 6 মাস থেকে 3 বছর এবং 3 বছর থেকে 6 বছর ক্যাটাগরিতে তথ্যগুলো দিতে হবে। এটি আপনারা এন্ট্রি কিভাবে করবেন সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে গিয়ে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেই ক্যাটাগরি ওয়াইজ কাজগুলো কিন্তু আপনাদের করতে হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছেন সামারিজ, অর্থাৎ সারসংক্ষেপ, মাসিক এবং বার্ষিক এগুলো আপনাদের করতে হবে, যেটা হচ্ছে পোষণ অ্যাপেই কিন্তু এগুলো দেখা যাবে আপনারা কি কাজ করছেন। অর্থাৎ আপনাদের এমপিআর আপনারা দেখেছেন, এমপিআর ডিটেলস, এমপিআরে গিয়ে আপনারা মাসের বা বছরে কি কাজ করছেন সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, আপনারা সেটা ডাউনলোড করতে পারেন, সবটাই কিন্তু এই এমপিআরে আপনারা পেয়ে যান। তারপরে শিশুদের ওজন, অর্থাৎ আপনারা যে গ্রোথ মনিটরিং রয়েছে প্রত্যেক মাসেই গ্রোথ মনিটরিং করে থাকেন, সেই গ্রোথ মনিটরিং বা বাচ্চাদের ওয়েট রেকর্ড সেটাও কিন্তু আপনাদেরকে করতে হয় এবং সেই বিষয়টা আপনারা দেখেছেন একদম 0 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের কিন্তু প্রত্যেক মাসেই আপনাদেরকে ওজন দিতে হয় এবং ওজন নিয়েও এর আগে আমরা আলোচনা করেছি এবং কোনোভাবেই আপনারা ওজন কিন্তু যে 3 থেকে যে 6-এর বাচ্চারা রয়েছে প্রি স্কুলের তাদের ওজন কখনোই ভুল দেবেন না, যেটা সঠিক সেটা দেবেন। কারণ যে বাচ্চাগুলো আপনার সেন্টারে আসছে তাদের কোনো সময় ভিজিট হলে তারাকে ওজন করলে যদি ওজন পোষণ অ্যাপের সঙ্গে গরমিল থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন, যখনই ওজন দেবেন চেষ্টা করবেন পোষণ অ্যাপ এবং বাচ্চার সঠিক ওজন কিন্তু আপনাদেরকে দিতে হবে। এই যে পোষণ ট্র্যাকারের 11টা খাতা কাগজে লিখতে হবে না, আপনারা পোষণ অ্যাপেই এন্ট্রি করবেন, এটা আপনারা আগে থেকেও জানতেন এবং আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে বলা হয়েছে। শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে খাতা কলমে লিখে রাখতে হবে, সেটা হচ্ছে ভিএইচএসএনডির খাতাটা। কারণ ভিএইচএসএনডি আপনারা জানেন এখনও হেলথের সঙ্গে রিলেটেড আছে, সেহেতু আপনারা খাতায় এটা লিখে রাখবেন। কি করতে হবে এখন তাহলে, পোষণ ট্র্যাকার অ্যাপ খুলে এই 11টা জায়গা আপনারা চিনে রাখবেন। আপনাদেরকে প্রত্যেকটি বিষয় বলে রাখা হলো এবং যে পয়েন্ট আপনারা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওতে কমেন্টে লিখবেন আপনারা। জুন মাসের মধ্যে পুরনো খাতার সব বাকি কাজ পোষণ অ্যাপে তুলে ফেলতে হবে, অর্থাৎ আপনাদের খাতাতে যদি কিছু থাকে সেগুলো পোষণ অ্যাপে আপনারা এন্ট্রি করুন। 1 জুলাই থেকে কিন্তু পোষণ অ্যাপে কাজ শুরু করতে হবে। যদি কোনো সমস্যা হয় তো আপনারা অবশ্যই আপনাদের অফিস বা সুপারভাইজারকে আপনারা জানাবেন। তো এইভাবেই 11টা রেজিস্টার আপনাদেরকে অনলাইনে মেনটেন করতে হবে এবং আপনারা যদিও এই 11টা রেজিস্টারের কাজ আপনারা করছেন, কোনোটাই বাকি নেই পোষণ অ্যাপে, শুধুমাত্র হয়তো স্টক রেজিস্টারটা করেন না হয়তো অনেকেই, বা অনেকেও অনেক প্রজেক্টে করছে হয়তো স্টক রেজিস্টার। তো এই বিষয়গুলোই মূলত আছে আপনাদের 11টা রেজিস্টারে, আপনারা বলেছিলেন 11টা রেজিস্টার নিয়ে ভিডিও দেওয়ার জন্যে। তো এই যে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে বা প্রত্যেকটা আপনাদের যে পয়েন্টগুলো রয়েছে দেখলাম 11টা রেজিস্টার সবটার সঙ্গে আপনারা পোষণ অ্যাপের সঙ্গে পরিচিত রয়েছেন, সেহেতু আমার মনে হয় না যে আপনাদের কাজ করতে খুব একটা অসুবিধা হবে। প্রথম থেকেই আপনারা এগুলো মেনটেন করছেন বা কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে, যেহেতু এখন আপনাদেরকে ভালোভাবে সেহেতু আপনারাকে ভালোভাবে গুরুত্ব দিয়ে কিন্তু কাজটি করতে হবে। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নিজেদের প্রজেক্টের মধ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।